আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন কোনো রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি ভীষণই সুস্বাদু নারকেলের ভাজা পিঠা। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি মজার হয়। বানানো একদমই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবে। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই 1 বাটি পরিমাণ সুজি মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম গুঁড়ো করার জন্য। আর এইভাবে সুজিটা একটু গুঁড়ো করে নিলে পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সুজিটাকে খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। যতটা সম্ভব একদম পাউডারভাবে গুঁড়ো করে নিতে হবে। এবারে সুজিটা একটা সাইডে রেখে দিচ্ছি, চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা 2 বাটি পরিমাণ লিকুইড ঘন দুধ। 1 বাটি সুজির জন্য 2 বাটি পরিমাণ দুধ ব্যবহার করতে হবে। তবে তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারো। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে, দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে। গুঁড়া দুধটা দিয়ে দেখবে পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। গুঁড়া দুধটা দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর মিষ্টির জন্য দিয়ে দেবো হাফ বাটি পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। নারকেলটাকে আমি মিক্সি জারে দিয়ে একটু মিহি পেস্ট করে নিয়ে তারপর ব্যবহার করছি। এতে করে পিঠাগুলো বানিয়ে নিতে সুবিধা হবে। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজি। আমি যেহেতু এখানে আগে থেকেই জাল করে রাখা দুধ ব্যবহার করেছি, তাই দুধটাকে ফোটাচ্ছি না। জাস্ট হালকা গরম হয়ে যাবার পর সমস্ত কিছু উপকরণ অ্যাড করে দিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নেব। এই পর্যায়ে অবশ্যই চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে, এতে করে সুজিটা সুন্দরভাবে কুক হবে। সুজির এই ডোটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে 4 থেকে 5 মিনিটের মধ্যেই পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি, খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে, এর থেকে বেশি আর ড্রাই করব না। চুলোর ফ্লেমটাকে অফ করে সাথে সাথেই ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। নারকেলের এই ভাজা পিঠা তৈরি করার জন্য ডোটাকে খুব বেশি শক্ত করেও তৈরি করলে হবে না, আবার অনেক বেশি নরম করেও না। একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, খুব ভালোভাবে একটু সময় নিয়ে মথে নেব। প্রয়োজন হলে হাতের মধ্যে সামান্য একটু ঘি অথবা তেল লাগিয়ে নিতে পারো, তাহলে দেখবে ডোটা হাতের মধ্যে লেগে যাবে না। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ডোটাকে আমি মথে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে ডোটা একদম স্মুথ আর মসৃণ হয়ে গিয়েছে। ঠিক এইভাবে ডোটাকে তৈরি করতে হবে, এতে করে পিঠাগুলো বানিয়ে নিতে সুবিধা হবে। এবার এখান থেকে সামান্য একটু লেচি কেটে হাত দিয়ে এভাবে গোল আর চ্যাপ্টা করে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর তারপর একটা গ্লাস দিয়ে এভাবে গোল শেপে কেটে নেব, এতে করে প্রতিটা পিঠাই একই সাইজের হবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। তো প্রতিটা এইভাবে লেচি কিন্তু আমি গোল করে কেটে নেব। তো বন্ধুরা, যারা আগে কখনো এইভাবে নারকেল দিয়ে ভাজা পিঠাটা তৈরি করনি বা ট্রাই করনি, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। আর বানানোও কিন্তু একদমই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। তো প্রতিটা লেচি খুব সুন্দরভাবে আমি গোল শেপে তৈরি করে নিয়েছি। তারপর ডিজাইন করার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। দেখতেই পাচ্ছ, আলতো হাতে চাপ দিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। ডিজাইনটা তৈরি করা খুবই সহজ। তো প্লিজ বন্ধুরা, আমি বলে বোঝাতে না পারলে একটু দেখে বুঝে নেবার চেষ্টা করো ঠিক কীভাবে বানিয়ে নিলাম। তারপর একটা পেন্সিল দিয়ে এভাবে মাঝখানে একটা ছিদ্র করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। তবে তোমরা চাইলে নিজের পছন্দ মতো যে কোনো ডিজাইনেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। তবে হ্যাঁ, পিঠাগুলো কিন্তু খুব বেশি পাতলা পাতলা তৈরি করবে না, তাহলে দেখবে তেলে ভাজার সময় ফেটে যাবে। একটু মোটা করে পিঠাগুলো তৈরি করে নেবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একইভাবে প্রতিটা পিঠার ডিজাইনই আমি তৈরি করে নিয়েছি। তো খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু ডিজাইনগুলো তৈরি হয়ে যায়, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা?
এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দেব। সুজির পিঠা কখনোই হালকা গরম তেলের মধ্যে ছাড়তে যাবে না, তাহলে তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে বা ফেটে যাবে। পিঠাগুলোর একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দিতে হবে। এই পর্যায়ে পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে থাকে, তাই খুবই সাবধানে উল্টাতে হবে। পিঠাগুলোর দুটো সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, এরপর চুলোর ফ্লেমটাকে আমি লোয়ে করে দেব। তারপর লাল লাল করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো যারা নতুন এই পিঠাটা ট্রাই করবে তারা হয়তো ভাবতে পারে পিঠাগুলো ভাজার সাথে সাথেই শক্ত হয়ে যাবে। তেমনটা না বন্ধুরা, এই পিঠাগুলো যখন তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে ভালোভাবে ঠান্ডা করবে, তারপর পিঠাগুলো শক্ত হবে। গরম অবস্থায় পিঠাগুলো একদমই নরম থাকে। তো প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে আমি ভেজে তুলে নিয়েছি, আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এর থেকে বেশি আর লাল করব না। একইভাবে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো প্রতিটা পিঠাই এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি মজার হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। এবার এই পিঠাগুলোকে দেখতে আরও অনেক বেশি সুন্দর আর খেতে অনেক বেশি মজা করার জন্য এখানে নিয়েছি আমি, দেখো, সামান্য একটু গুড়ের শিরা। এখানে আমি এক তারের একটা গুড়ের শিরা তৈরি করে নিয়েছি। তারপর এভাবে পিঠার মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়েছি আমি কিছুটা চীনা বাদাম গুঁড়ো। তবে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো বাদাম গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। এতে করে পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর লাগবে, আরও খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর খুব সুন্দরভাবে পিঠার মধ্যে সেট হয়ে যাবে, আর কোনো রকম ঝরে পড়ে যাবে না বাদামগুলো। তো একইভাবে প্রতিটা পিঠাই এভাবে আমি গুড়ের শিরার মধ্যে লাগিয়ে আর ড্রাই ফ্রুটের মধ্যে কোট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, দেখবে বাড়ির ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে। আর এই পিঠাগুলো বানানোও কিন্তু একদমই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল। আর এই পিঠাগুলোর ওপরের অংশটা হবে অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে, ভেতরটা হবে একদমই সফট। একটা পিঠা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে পিঠাটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। তো আজকের আমার এই সহজ ও মজাদার নারকেলের ভাজা পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ।